সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইল অনেক অনেক ভালোবাসা জানি, অনেক অনেক স্বাগত জানি। একটা নতুন ব্লগ নিয়ে একটা তোমাদের সামনে আবার ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজতে যায় প্রায় 7:10-15 মতন আর কি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, ব্লগটা আমি রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম। প্রত্যেকদিনই এরকমই হয় আর কি। তো উঠেছি প্রায় অনেকক্ষণ, তখন বাজে যায় প্রায় 6টা নাগাদ। ঘুম হয়ে গেছে, শুয়েই ছিলাম। তো একটু আগে 6:30 নাগাদ উঠেছি। উঠে দেখো টিফিন সব গরম করে রেখেছি। এই যে ভাত তরকারি এই যে সব গরম করে রেখে দিয়েছি। তো এবার ছেলের টিফিনটাও, টিফিন না, ছেলের জলখাবারটা যে ডিম পাউরুটি টোস্ট করছি, হয়ে গেছে করা রেখেছি। তো ডিম পাউরুটি টোস্ট খাবে বললো, তো যতটা খাবে। আমি দেখো দুধটাও বার করে রেখেছি, যদি যাওয়ার সময় দুধটা খাইয়ে তাহলে মেকআপ হয়ে যাবে। তো এই, আর চলো এবার ছেলেকে খাওয়াবো। এবার একজন কি করেছে, আমি রান্নাঘরে এখানে বসেছিলাম, রান্নাঘরে এখানে কাজ করছি, বসেছিলাম না, রান্নাঘরে এখানে কাজ করছি। হঠাৎ দেখি আমার গোলু, আমি যেখানে শুয়ে দিয়ে যাই সেখানে ঠিক ছিল, হঠাৎ দেখি পুরো ধারে চলে এসছে, পুরো এই ধারটাতে পুরো চলে এসেছিলো। আমি ভাগ্যিস এসছি, না হলে পুরো আমার ছেলেটা থুতনি মুতনি আজকে ফেটে যেত। মানে আমি কল্পনাই করতে পারিনি যে অত তাড়াতাড়ি এতটা চলে আসবে, এত দুষ্টু। যে আমি তো হামাগুড়ি ঠিক মতো দিতে পারছে না ও, তো আমি অতটা বুঝতে পারিনি আর কি। তো এই হলো ব্যাপার। তো চলো, ভাগ্যিস মানে বাঁচিয়ে দিয়েছে। তো চলো আর বেশি কথা বলছি না, দেরি হয়ে যাচ্ছে, ছেলেকে আবার রেডি করতে হবে, খাইয়ে দেবো। চলো, উঠতেই চায় না ঘুম দিয়ে, দেখো ডেকে ডেকে তুলছি তবু ওঠে না। খাবার নিয়ে আমি বসে রয়েছি, একজন ওদিকে আর একজন এই যে এদিকে, দুটো দুষ্ট দুদিকে আমার। ওঠ না, কিরে। আজ দিয়ে ছেলের স্কুল খুলে গেল, মানে খুলে তো গেছি কাল দিয়ে। তো আজ দিয়ে ছেলে স্কুল যাচ্ছে। তো দেখো সকাল থেকেই একদম আমি ব্যস্ত। তো উঠে গেছি অনেকক্ষণ, শুয়েই ছিলাম। তো একবারে 6:30টার সময় উঠলাম। উঠেই দেখো রেডি করে দিয়েছি, টিফিনও রেডি করে দিয়েছি। ছেলেকে ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, ঠিক করে খাইনি, তো এই জন্য আজকে ওকে দিয়েছিলাম দুধ দিয়ে কমপ্ল্যানটা সকালে খাইয়ে দিয়েছিলাম। তো ওই দেখেছো, স্কুল যাওয়ার আগেও কিন্তু সেই একই দুষ্টুমি, ভাইকে আদর করছে, আদর করতে করতে তাকে বসিয়ে দিয়েছে। আর আমি সেই ওকে ডাকছি তাড়াতাড়ি করতে, মানে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, টিফিনটা রেডি করে দিলাম। ওর বাবা এবার ছাড়তে যাবে ওকে। তো আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, প্রায় 8:30টার ভেতরে ওকে ছেড়ে দিয়েছে। অন্যদিন 9:45 এরকম যায়। তো আজকে তাড়াতাড়ি চলে গেছে। একটু এত দুষ্টুমি করছিল, তোর বাবা বললো যে তাড়াতাড়ি ওকে ছেড়ে আসি, তাহলেই ভালো। তো ও চলে যাওয়ার পর কী আর করবো, অনেক তো কাজ, বসে থাকলে তো আর চলবে না। গোলুকে আমি নিচে শুয়ে দিয়েছিলাম একটা মোটা গদি করে, তো ওই জন্য তোমরা ওকে দেখতে পাচ্ছ না। তো যেহেতু সামনের দিকে চলে এসেছিলো বলে আর আমি রিস্ক নিলাম না যে সোফাতে শোয়াবো, তো ওই জন্য এই ঘরেতেই আর কি নিচতে বিছনা করে শুয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি বিছনাটা যে ঝাড়ছি, অন্য দিকটায় আর কি নোংরাগুলো ফেলছি, নাহলে তো ওর গায়ে পড়বে। তো যাই হোক, আজ থেকে তো শুরু হলো একদম, মানে সেই দশভুজার মতন আমাকে লেগে পড়তে হবে, একদম সকাল 6টা থেকে ধরো বিকাল অবধি, যতক্ষণ না একদম মানে ওর পুরো কাজ কমপ্লিট হচ্ছে, মানে আয়ানের। সকালবেলা উঠলেই রান্নাঘরের অবস্থা পুরো বেহাল হয়ে যায়। তো ছেলে তো স্কুল চলে গেছে, আয়ান স্কুল চলে গেছে, ওদিকে গোলু খেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। এবার তোমাদের দাদার পাউরুটি শেখবো আর কি, অফিস বেরোবে। গতকালকে অফিস যাইনি, যেহেতু আয়নের শরীরটা ভালো ছিল না। আর আমিও তো ঘরে একা থাকি, বুঝতেই পারো একার পক্ষে সামলানো কতটা কঠিন হয়ে দাঁড়ায়। বড় হয়ে গেলে তো কোনো মানে কথাই ছিল না, যেহেতু দুটোই ছোটো ছোটো, তো ওই জন্য একটু অসুবিধাটা হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো পাউরুটি সেঁকে দেবো। তো আজকে ভাবছিলাম দাদাকে পাউরুটি আর চা দেবো। আর আমি সেই শুক্রবারে বিকালে চাউমিন করেছিলাম, তোমার ব্লগের হিস্ট্রি দেখেছো। তো ওই সেই চাউমিনটা যে ফ্রিজে রেখে দিয়েছি, আমার সে মাথা থেকে বেরিয়ে গেছে যে ফ্রিজে চাউমিন আছে। যেদিনকে রেখেছি সেদিনকে মনে ছিল যে হ্যাঁ ফ্রিজে চাউমিন আছে, পরের দিন আমি খেয়ে নেবো, কিন্তু তারপরে সে মাথা থেকে বেরিয়ে গেছে, নানান ইয়েতে বেরিয়ে গেছে। এখন আমি কিছুতেই মানে সব কিছু মনে রাখতে পারি না, অল্পতেই আমি ভুলে যাই। তো কালকে রাত্রে কী হয়েছে, আমি ফ্রিজে মিষ্টি ছিল খেতে খেতে হঠাৎ মনে করে চাউমিন ছিল না। তো যাই হোক, ফ্রিজে চাউমিনটা সব ঠিক আছে, ভালো আছে। তো এখন ওটাই গরম করে খেয়ে নেবো, এই আর কি। তো পাউরুটি বসিয়ে দিয়েছি, এবার চাটা বসাবো। এক গাদা বাসন ছিল, সেই বাসনগুলো দেখো এখন ধুয়ে রাখলাম, আবার মানে আবার এরপর বেরোবে।
সকালবেলা উঠে মানে সকালে সেই উঠেছি তখন বাজে 6টা শুয়েছিলাম, উঠলাম তখন 6:30 দিয়ে একটার পর একটা খালি কাজ খালি করেই যাচ্ছি। তো যাই হোক, আজকে আয়ানকে আমি ডিম পাউরুটি টোস্ট করে দিয়েছিলাম, আর তো মানে অল্পই খেয়েছে। আর আমি দুধটা আগে দিয়ে বার করে রেখে দিয়েছিলাম ভাগ্যিস, তো দুধটা কমপ্লেন দিয়ে খেয়ে গেছে। এই তারপরেও বলছিল কাশছে খুব, বলছিল গা গোলাচ্ছে। তো যাই হোক, ঠিকই আছে। আমি ওকে একটু হালকা ঠান্ডা জল খাওয়ালাম যাতে একটু বমি ভাবটা কেটে যায় আর কি। তো এই হলো ব্যাপার। চলো এবার সারাদিনের কাজকর্ম কি কি করছি না করছি আমার ব্লগে তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, ব্লগে দেখতে থাকো। আজ দিয়ে শুরু হলো একদম সকাল থেকে জোর কদমে কাজ। তো দেখো, সকালবেলা তো এক দফা কাজ সারলাম, ছেলের টিফিন রেডি করলাম, বরের টিফিন আর কি রেডি করলাম, ওকে স্কুলে পাঠালাম। তো এদিকে দেখো আমি এখন বসে গেছি, আমার জলখাবারটা খাবো, আর তোমার দাদার কি জলখাবারটা বানাচ্ছি। তো আজকে পাউরুটি টোস্ট আর চা দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ চাউমিনের ব্যাপারটা তোমাদেরকে বলেছি। তো চাউমিনটা খেলাম, কিন্তু যতই হোক বাসি তো 3 দিন 4 দিন হয়ে গেছিলো, তো ওই জন্য অল্প খেয়েই আর বেশি খেতে পারিনি, ফেলে দিয়েছি। তো একার হাতে বলো সব কিছু সামলাচ্ছি, একার হাতে সকাল থেকে উঠে নানান কাজ। তো আজকে একটু তাড়াতাড়ি আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাত আর একদিকে তোমার ডিমটা সেদ্ধ করতে। তো তোমার দাদা অফিস বেরিয়ে যেতে দেখো এই কটা সবজি কেটে রেখেছি, আর একদিকে দেখো গোলু দিকে দুষ্টুমি করছে। আমি আজকে খাটে বসে সবজিটা কাটছি, কেন কি ছেলে তো প্রচণ্ড দুষ্টুমি করছে, আর তারপরে প্রচণ্ড গরম, আর নিচে বসতে খুবই কষ্ট হয়। তো ওই জন্যেই আর কি আর খাটেই বসে সবজিগুলো কেটে নিলাম। 10:30 মতন বাজতে যায়। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে দুটো ওভেনে দুদিকে দুটো। তো এইটাতে হচ্ছে ডিমের এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা, আর আমার ভাত আর এই যে শাক ভাজা হয়ে গেছে। তো এই কটা পদ করলেই হবে। ও, এই দুটো পদ হয়ে গেলে তারপরে ছেলের মাংসটা করব। আমাদের আজকে ডিম আলুর তরকারি, ভাত, লাল শাক ভাজা আর কাঁকরোল ভাজা। আজকের মেনু হচ্ছে এটাই। তো এতক্ষণ ধরে সবজি সব কেটে কুটে সব আর কি রেডি করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়েছি, কেন আধে কাটতে কাটতে রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো গোলুকে খাইয়ে দিয়েছি, গোলুতে এখন শুয়ে এই যে দুষ্টুমি করছে। একটু আগে পটি করেছিল, পটি সব পরিষ্কার করলাম, একবার পরিষ্কার করে দিয়েছি আবার করেছে। তো যাই হোক, ওকে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো আমি বালিশ দিয়ে দিয়েছি এদিকে। আজকে এত দুষ্টুমি, মানে ভয় লাগে খালি এদিকে না চলে আসে, এদিকটাও বালিশটা দিয়ে দিই, একে কোনো বিশ্বাস নেই আমার। চলো ওর মতন সুখ, আমি আমার রান্নাটা করি। চলো, রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো আমার অবস্থা শেষ, তো শুতেই চাইছে না, খালি কোলে করে ঘুরবে। তো একটু ঘুমালো, হয়তো 5-10 মিনিট হয়তো ঘুমালো, এসে দেখে গেলাম, তো আবার দেখি সে উঠে পড়েছে। আর আমার অবস্থা দেখো, গরমে আমি চুলটায় কোথায় বেঁধে দিচ্ছে, একদম পুরো মাথার ওপরে, এত গরম লাগছে কি বলবো। তো রান্না প্রায় হয়ে গেছে, ডিম আলুর তরকারি হয়ে গেছে। আর ওই যে প্রেশারে সিটি মারছে, ওটা হচ্ছে ছেলের চিকেনটা হচ্ছে আর কি, প্রেশারেই দিয়ে দিয়েছি, নাহলে অনেকক্ষণ আর কি মানে ইয়েতে বসালে, কড়াই বসালে অনেকক্ষণ সময় লাগবে। ওই দেখো সব কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এই যে এক গাদা না, দুটো কড়া পড়েছে। আর প্রেশার কুকারটা মাজবো, দেখি কি করে করব বলো তো। এই যে ছেলেকে নিয়ে কোলে ঘুরছি। আজ আমার আয়ান যখন হয়েছিল তখন আয়নার বেলা অত কষ্ট হয়নি, তখন সবাই ওই বাড়িতে সবাই ছিল, তো ওই জন্য অতটা অসুবিধা হয়নি, তখন আমার রান্নার ঝামেলাটাও ছিল না। এখন যেন আমি হিমশিম খেয়ে যাচ্ছি, একদম হিমশিম। মানে কালকে দেখো কারোর বাবা ছিল, একটু ঘুমাচ্ছিল, আজকে তো ওর চোখে ঘুমই নেই। মানে সেই আমার কোলে কোলে ঘুরবে, সে আমাদের মাসি এসেছিলো, মাসির কোলে একটু ঘুরলো, আবার সেই এই করছে খালি, মানে কী করেছে কী করছি মানে তাই ভাবছি। আমার ছেলে খুব দুষ্টু হয়ে গেছে। এটা আসলে কী বলতো, সবার এতে সব কিছু মানে হয় না। আর যদি ওখানে থাকতাম তাহলে অতটা অসুবিধা হতো না, কিছু করার নেই। এখন ওখানে যেহেতু ইয়ে হচ্ছে বলে, একটা বাড়ির ব্যবহার হচ্ছে বলে, ওই জন্য এদিকেই আর কি রয়েছি সবাই আলাদা। তো যাই হোক, যত তাড়াতাড়ি যদি হয়ে যায় এটাই চাই। এই যে এখন সে কোলে করে ঘুরছে, এখন কোনো কান্না নেই, কিচ্ছু নেই এখন একদম। কিন্তু তা বললে চলবে, একে আমাকে শুয়ে দিতেই হবে। শুয়ে দিয়ে আমি যাব কটা বাসন ধোবো, তারপরে আমি চান করতে যাব, এই আর কি। চলো।
রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো চলে এসেছি ঘরে। ছেলে অনেকক্ষণ ধরে কাঁদছিল, তো নিতে পারছি না, একটু করে আসছি ঘরে, একটু করে রান্না করতে যাচ্ছি। তো লাস্টে আর দেখতে না পেরে কোলেই নিয়ে নিয়েছিলাম। তো দেখো কোলে নিতেই ও ঘুমিয়ে গেছে, তো খাইয়েও দিয়েছি ওকে। তো দেখো ও ঘুমন্ত অবস্থা, তো ওকে টিপ পরানো যায় না, তো ওই জন্য ওকে টিপটা পরিয়ে পাউডার দিয়ে দিলাম। আর যা গরম কি বলবো। আর এমনি সময় আদর করতে ভালো লাগে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আদর করতে না আরও বেশি ভালো লাগে। তো আমার গোলু হচ্ছে মানে ওর ছোটো থেকে যে বেড়ে উঠছে আস্তে আস্তে, দেখো ওর বেড়ে ওঠাটা একটু অন্য ধরনের। আমার পোপো যখন ছিল তখন ওর বেড়ে ওঠাটা ওটা অন্যরকম ছিল, যেহেতু সবার মধ্যে মানুষ হয়েছে। আর আমার ছোট ছেলে একটু আলাদাভাবে মানুষ হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই, আমাকেই দেখতে হবে। আমার ছেলে, আমি জন্ম দিয়েছি, আমার ছেলের যতই কষ্ট হোক না কেন আমাকেই দেখতে হবে। তো ওকে ঘুম টুম পাড়িয়ে দেখো চলে এসেছি ঘরে, রান্নাঘরে। তো দেখো অনেক প্রেশার কুকার দুটো কড়া পড়েছিল, সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। তো প্রেশার কুকার কার মাজতে মানে বিরক্তি লাগে একটু কমেন্টে জানিও। আমার তো এত বিরক্তি লাগে, কি করব, মানে কি বলবো, মানে কিছু করার নেই, তবু প্রেশার কুকার ইউজ করতেই হবে আর কি। তো দেখো সব শুধু মেজে ধুয়ে দেখো স্ল্যাবটা আমি পরিষ্কার করে নিলাম। বেসিনটাও দেখো অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, সময়ের অভাবে আর কিছুই হয়ে ওঠে না। সেই তোমাদের সাথে লাস্ট আমি শেয়ার করেছিলাম, বেসিন পরিষ্কার করেছিলাম ওই আর কি। তো আজকে দেখো একটু সময় পেয়েছি বলে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কাজ তো করতেই পারি, কিন্তু ছেলে তো খুবই ছোট, ওকে রেখে যতটা করা যায় আর কি। প্রায় এখন 1টা মতন বেজে গেছে। তো আমার চান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো চান করে উঠে খেয়েও নিয়েছি। তো আগেই খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিলো। তো ছেলে এখনও আসেনি, আয়ান চলে আসবে একটু পরে, 1:30টার মধ্যে চলে আসবে। আর এদিকে দেখো এই যে গোলুকেও খাইয়ে দিয়েছি, ও এখন শুয়ে শুয়ে খেলছে। ওকে আগেই খাইয়ে দিলাম, কেন কি আয়ন এলে প্রচণ্ড ঝুটোপুটি হয় আর কি, ওকে চান করানো, ওকে খাওয়ানো। তো ওই জন্য আগে আমিও খেয়ে নিলাম, ওকেও খাইয়ে দিয়েছি ওই জন্য। তো চলো দেখি কখন আসে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন প্রায় 4:45 মতন বাজতে যায়। তো সারাটা দুপুর আমি ঘুমাইনি, তো শুয়েই ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম এই আর কি। তো ছেলে তো এলো অনেক বেড়াতে, প্রায় 1:45 নাগাদ এসে চান টান করে একটু ফোন দেখে ঘুমিয়ে গেছে। তো এখন ওঠে নেবে, 5টার সময় তুলবো। তো পড়তে যাবে ও এখন। তো এই যে সিমুই প্যাকেটটা আজ অনেকদিন হয়ে গেছে, মানে তোমার দাদা এনেছে, তো করবো করবো করে আর করা হয়ে ওঠে না। তো আজকে সময় পেলাম তো করে নিই আর কি। প্রত্যেকদিন সকালবেলা ছেলেটা যে স্কুলে খেয়ে যায়, তো ডিম পাউরুটি টোস্ট প্রত্যেকদিন খেতে ভালো লাগে না। এক খাবার যদি প্রত্যেকদিনই খেতে হয় তাহলে তো কারোরই ভালো লাগে না। তো ওই জন্য ওরই জন্য আর কি বানানো আর কি। সিমুইটা করে রাখলে ও পাউরুটি দিয়ে সিমুই খেয়ে যায়, তো ওই জন্যই বানাচ্ছি। আর এমনি বিকালের খাওয়া বলতে ও ইয়ে খাবে, কী বলে, বিকালে খাওয়া বলতে ইয়ে খাবে, সুজি খাবে। এবার সুজিও বার করে রেখেছি, সব কিছু হাতের কাছে জোগাড় করে রেখেছি। দুধ ফোটানো হয়ে গেছে, এবার ওই এইটাকে সিমুইটাকে একটু হালকা রোস্ট করে নেবো, তাহলে হয়ে যাবে। মানে ওর জন্য আমি আর কি বলেছিলাম আনতে, যে প্রত্যেকদিন এরকম পাউরুটি ডিম ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। প্রত্যেকদিন যদি একই খাবার মানে খেতে হয়, কারোরই ভালো লাগে না। তো ও তো বাচ্চা, এই হলো ব্যাপার। তো ওই জন্যই আর কি করা। তো দেখো এখন এই রান্নাঘরে ঢুকেছি, পুরো ঘেমে একদম, মানে ঘামে একদম হয়ে যাচ্ছি, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো তোমরা জানোই ভালো করে শিমু কীভাবে করে, তো এই আমি করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগছে। সিমুই খেতে কার না ভালো লাগে, তো আমার ছেলেরও সিমুই খুবই ভালো লাগে খেতে। তো সকালবেলা প্রত্যেক দিন কী খেতে দেবো টিফিনে, মানে টিফিনে নাম আর কি, জল খাবারে, তো ওই জন্যই আর কি সিমুইটা বানানো। দেখো আমার দুটো জিনিস রেডি সিমুই হয়ে আর গেছে। সুজি বানিয়ে নিয়েছি, সুজিটা তো বানালাম, সেই সুজিটা তো পুরো খেলো না ছেলে, সেই আমিই খেলাম।
এদিকে দেখো সিমুইটা একটু নিচের দিকে আর কি ইয়ে হয়ে গেছে, তো ওই জন্য নাড়িয়ে তোমাদেরকে দেখালাম। রেডি করে তো নিয়েছি। আজকে কিন্তু সুজিটাও কিন্তু খেতে কিন্তু হেভি হয়েছিল। তো ছেলে যতটা খেয়েছে তারপরে আমি খেয়ে নিলাম, আর সন্ধ্যে কিছু খাইনি, ওটাই আর কি জলখাবার মতন হয়ে গেছে। তো এদিকে দেখো সুজি খাওয়াতে এসে ছেলের আর ঘুম ভাঙে না, তুলেই যাচ্ছি, সে আর উঠতে চায় না। তো যাই হোক মানে নাড়িয়ে চড়িয়ে দেখো একদম তুলে দিলাম। মানে অনেক সকালে ওঠে, এই স্কুল খুললো, এবার একটা মানে পুরো শিডিউলের মধ্যে চলে এলো ছেলে। মানে সব কিছু একদম টাইম টু টাইম ফলো করতে হবে, না হলে তো একটু এদিক ওদিক হয়ে গেলেই আর কি অসুবিধা হয়ে যায়। তো দেখো সব কিছু টাইমলি মেনটেন করার চেষ্টা করি। তো ওকে পড়তে দিতে গেলাম, তো এদিকে দেখো ছোটো ছেলে ঘুমাচ্ছিল, ও ওঠাতেই ওকে প্র্যামে বসিয়ে দিয়েছি। দেখো ছেলে নিয়ে যাচ্ছে, আর ছেলে তো এত জোরে নিয়ে যাচ্ছে, আমি ওকে চেল্লাতে যাচ্ছি যে এত জোর কেন নিয়ে যাচ্ছিস। তো দেখো আমিও যাচ্ছি, আর যা গরম মানে কি বলবো আর। ছেলেকে পড়তে দিয়ে আর ছোটো ছেলেকে নিয়ে ঘুরছিলাম প্র্যামে করে নিয়ে। তো আসার সময় দেখি ওর বাবা আর কি আসছে, তো বাবা বলে তুমি ঘরে যাও, আমি চালাচ্ছি। এত গরম লাগছে আর পুরো ঘেমে গেছি, এত গরম বাইরে, প্রচুর গরম। হাওয়া দিচ্ছে কিন্তু তবুও সেরকম হাওয়া নেই আর কি। তো এই আর কি আর করবো, সন্ধ্যা দুপুর তো ঘুম হয়নি, তো টুকটাক এটা ওটা করতে করতে তো সময় কেটে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার পাশে দেখো আর সবাই আমাকে মনেও রেখো। চলো আজকের মতন এইটুকুনি, আবার কাল সকাল থেকে নতুন ব্লগ নিয়ে আমার দেখা হচ্ছে। সবাইকে টাটা।